ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বলো সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আমার মৌত নিদানের কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে আমার মৌত নিদানের দাও থাকিয়ে নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন দেখিব আপনাকে নয়ন বোরে আলহামদুলিল্লাহ নবী প্রেমিক ওলির ভক্ত হযরত উলামায়ে কেরাম হাজী সাহেবান আমার পর্দার মা বোনেরা সকলের প্রতি আবার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের মধ্যে অনেক লোক এই দুনিয়া বিহির মুসিবত পরে কয়েদখানা কয়েদে আবদ্ধ আছে বলেন আছে কিনা জবাব দেন আছে কিনা বলেন আমাদের মধ্যে অনেক লোক এই দুনিয়া বিহির বিমারে পরে জায়গা জায়গা রুগী হাসপাতালে শুয়ে আছে কথা কোন ঠিক নি বলেন আমাদের মতো অনেক লোক এই দুনিয়া বিহির আরামে ঘরে শুয়ে পড়ছে আমাদের মতো অনেক লোক এই দুনিয়া শেষ বিদায় নিয়ে অন্ধকার কবরে লাশ শুয়ে শুয়ে সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ পাক যে আপনাকে আমাকে সহ এই দুনিয়া মুসিবত থেকে হেফাজত করিয়া এই উলিদির বাগানের সামনে বসতে পেরেছি শুকরিয়া আদায় করি সবাই আরেকবার আলহামদুলিল্লাহ আমার দাদা হুজুর বাবাজান কেবলা আম্মাজান দাদি সহ বহু পরিশ্রম করিয়া মেহনত করিয়া এইভাবে মোরা পাক ফুলটা ফুটেছে কথা কোন ঠিক নেই এই ফুলটা ধরে রাখতে গেলে আমরা মন প্রেম ভালোবাসা আমাদের থাকতে হবে কথা কোন ঠিক না অবশ্যই আপনার আমরার এই মোহাম্মত আছে বলে এখানে আসছি কি কোন ঠিক না এই মোহাম্মত প্রেম ভালোবাসা আমাদের মধ্যে আছে বলেই আমরা বাড়িঘর ফালাইয়া সংসার ফালাইয়া আদরের স্বামী স্ত্রী ফালাইয়া সন্তানাদি ফালাইয়া আরামের ঘুম বিছনা ত্যাগ করিয়া আমরা এই মুহূর্তে বলে বসতে পেরেছি সবার শুকরিয়া করি আবার পরে আরেকবার আলহামদুলিল্লাহ যারা অন্ধকার কবরে মুর্দার ইয়া শুয়ে আছেন বলেন ওই তারা একদিন জগতে ছিল কি ছিল না কথা বোঝেন না আপনারা যারা অন্ধকার কবরে এখন বর্তমান লাশিয়া শুয়ে আছে তারা কি একদিন আমার মতনে বাজার হাট মসজিদ মাদ্রাসা মাহফিলে বসা ছিল কিন্তু আজকে তারা কি কথা বলেন আজকে তারা কোথায় আছে কবরে আমরা যারা এখন আছি এখানে বলেন আমরাও একদিন থাকতে পারবো না কথা কোন আরে সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে মন ছেড়ে যেতে হবে সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে মন ছেড়ে যেতে হবে আও যেতেছে না তবু যেতে হবে আও যেতেছে না তবু যেতে হবে রে সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে এবার ভাইয়েরা আমার দরদি পর্দার আড়ালের মা বোন সকল মা কত মাস কাই দুনিয়ার জমিনে নাই
বাবা গো, যে মায়া নবী দয়া নবী গো এই দুনিয়া আগমন করে কানছে আমার জন্য আর আপনার জন্য। রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমরা দুনিয়া সন্তান জন্ম হলে ওয়াও ওয়াও করা কান্দে, আমার মায়া নবী দয়ার নবী দুনিয়া আগমন করে কাঁদছে আপনার জন্য আমার জন্য। কথা কোন ঠিক নি বলে? বাবারা ভাইয়ারা, আমি গুনাহগার, আমার স্ত্রী সহ আমার ভাইরা ভাই বোন সহ বড় ভাই বড় বোন জামাই বাগিনা সহ মদিনা কামলিওয়াল রজারের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিয়েছি। বলেন সবাই মারহাবা। নয়নের পানি জোর জোরে পড়ছে আর কাঁদছি। আল্লাহ মনে বড় আশা ছিল আমি যাব মদিনা। বলো সবাই, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। চোখে দেখলাম না, কানে শুনলাম, নয়নে দেখলাম না। আজকে মদিনা কামলিওয়ালায় আমাদেরকে কবুল করছে বিলে মদিনায় রোজায় আমরা সালাম দিই। কথা কোন ঠিক নিয়ে বলে? বাবারা ভাইয়েরা, যেই কুটনাবরী নবীজি রাস্তায় রাস্তায় গর্ত করা ছিল, কাটা দিয়েছিল রি, ওই কুটনাবরী গড়টাও আমি দেখে আইছি। এমন দুঃখ লাগছে হৃদয়াল নবী আমার জন্য কাঁদছে, আপনার জন্য কাঁদছে, কিন্তু ওই কুটনাবরী রাস্তায় বাধা দিয়েছিল। কথা কোন ঠিক নি বেলা? তাই বাবারা ভাইয়ারা, আমরা যারা বর্তমান আছি এবং থাকবো, আমরা কাজ যেন অনেক বাধা বিঘ্নই থাকবে। কি বলেন? থাকবে না? এই বাধা বিঘ্ন নবীর থেকে ছিল, কিয়ামত পর্যন্ত বাধা বিঘ্ন থাকবে। আল্লাহ বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এ রাসূল, আপনি যারা দুঃখ দিবে, যন্ত্রণা দিবে, রাস্তা কাটা দিবে, যাই করুক না করুক, রাসূল আপনি সবর থাকেন। আপনার কলমা একদিন সারা বিশ্বে জানে প্রচার হবে। বলে কথা কোন ঠিক নি বলে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলে সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমার মৌত নিদানের কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে। আমার মৌত নিদানের থাকিয়ে নবী গো আমার শিয়রে। দেখিব আপনাকে নয়ন দেখিব আপনাকে নয়ন বরে। কেউ পারা রাস্তা আসেনি। আমার মায়া নবী দয়া নবী মায়া না করলে আমার আপনার উপায় থাকবে না। সবাই পড়েন একবার আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়ি ইয়া ওলি আল্লাহ। বাবারা ভাইয়েরা, আমরা যে যুগে পড়ছি এই যুগটা হলো বেলায়েতের দরজা। কথা বলেন ঠিক নি বলেন? এই যুগে রাসূল আর পৃথিবীতে কোন রাসূল পয়গম্বর আসবে না। এই দিনটা হলো বেলায়েতের দরজা। ওলি আব্দার গাউস কুতুব এই স্থান শেষ যুগে কায়েম করবে। কথা কোন ঠিক নি বলেন? আল্লাহ সুবহান করেন, যারা আমার কি পেতে চাও, যেমন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দারে ও সকলরা তোমরা রাসূল জেনে দাও,
তোমরা জানিয়ে দাও যারা আমাকে পেতে চায় তোমরা কি করো, আমার বন্ধুকে মহব্বত করে বলেন মারহাবা। বলেন কারে মহব্বত করেন? আল্লাহ পাক বলছেন আল্লাহর হাবিবকে, যিনি আমার রাসূল, আপনার রাসূল, যিনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী, মায়ার নবী, আপনি নবী আমার জীবনের, আল্লাহর নবী, মায়ার নবী, আপনি নবী আমার জীবনের জীবন। ওই রাহমাতাল লিল আলামিন, আপনি আবেন উম্মতের জাবিন, আপনি বিনে আমার কে আছে আপন। আল্লাহ নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সবাই পড়েন আল্লাহু আকবার। বাবারা ভাইয়েরা, আল্লাহ রাসূল ওয়াজ করেন আল উলামা ও আরাসাতুল আম্বিয়া, হক্কানি আউলিয়া মেরা হলো আমার নবীজির ওয়ারিস। বলেন সবাই মারহাবা, সবাই নারে তাকবীর, নারে সালাত, নারে। বলা হয় বায়াতে রাসূল। বলেন কি বলা হয়? কথা বলেন কি বলা হয়? বায়াতে রাসূল। আল্লাহ ওয়াজ করেন একজন আল্লাহ আল্লাহ লোকের সাথে হাত রাখিয়া যারা তওবা করলো, যেমন সে আমার রাসূলের সাথে হাতে হাত লাগিয়ে তওবা করলো। বলেন মারহাবা। বাবারা ভাইয়েরা, বাংলা জমিনে সারা বিশ্ব জানে ওলি আবদার পীর মাশায়েখ বহুত আছেন। কথা বলেন আছে না? কথা কন আছে কিনা বলেন। কিন্তু আমার আব্বা বলতো রে, দেশ নষ্ট করো ফিরে আর কলা গাছ নষ্ট করবো জিরে। এত পীর ছিল না। কথা কন ঠিক না? আমরা পীর কি আজকে থেকে না, অনেক আগে। আজকে থেকে একটা মাহফিল 90 বছর হয়েছে। কথা বলেন কয় বছর হয়েছে? 90তম বাৎসরিক উরুস মোবারক, আজকা জলসা, আজকা মাহফিল সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বাবারা ভাইয়ারা, আমার দাদা হুজুর কাজী সাহেবুদ্দিন সাহেব বহু পরিশ্রম করিয়া মেহনত করিয়া ইসলাম কায়েম করছে। বাংলা ও ভারতের মধ্যে এই বিকিয়াসকার জারি করছে। কথা কোন ঠিক নি বলেন? বাবারা ভাইয়ারা রে, আপনাদের কাছে অনুরোধ করা যায়, এই বাগানটা আপনারা এই ধৈর্য রাখবেন। আমরা এই বিল্ডিং, এই ঘর দুয়ার সব সাজাইলাম, কিন্তু আপনারা ভক্তরা আসে কিন্তু কেউ আইসেন না। বলেন এইটা সাবানা বাগানে কোনো দাম আসেনি? কথা বলেন আছে? ছাত্র দিয়া স্কুলের নাম ভালো রেজাল্ট করলে বাবা স্কুলের শান বাড়ে না কমে। দেখবেন স্কুলে স্ট্যান্ড করলে প্লাস ফলে স্কুলে শান বাড়ে, স্কুলে মাস্টাররা খোঁজখবর নেয়। বাবা গরে এইটাও একটা স্কুল, এইটাও একটা বাগান, এইটাও একটা কলেজ। কথা কোন ঠিক নি বলেন? যারা হেফজখানায় পড়লে একেবারে করে হাফেজ সাহেবরে বারোয়, আলিয়া পড়লে বাবা টাটে হইয়া বারোয়, এরপরে মুক্তি হইয়া বরে একটা মুক্তি হইয়া এই মাঝে থেকে বাইর হয়। এইটা একটা স্কুল বাবা। এইটা হলো আল্লাহ রাসূলের পাওয়ার একটা রাস্তা। কথা কোন ঠিক নি বলেন? বাবারা ভাইয়েরা, এই যে আজকে রাত্রটা হইছে, এই এখন যে সময়টা, এইটা হলো শেষ রাত্র। কথা কোন ঠিক না বলেন? কোন রাত্র? শেষ রাত্র। আমার এই দেহটাও 3টা ভাগ আছে, আছে না? এই দেহটাও 3টা ভাগ, আমার জীবনটাও 3টা ভাগ, এই রাত্রটাও 3টা ভাগ, এই দিনটাও 3টা ভাগ। যেমন হাজরাত, মধ্যরাত, শেষ রাত। কথা কন ঠিক না? আমার এই জীবনটাও 3টা কাল, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। আমার দেহটাও 3টা ভাগ আছে। গলা থেকে মাথা পর্যন্ত একটা ভাগ, গলা থেকে কোমরটা এক ভাগ, কোমর থেকে পাও একটা ভাগ। কয় ভাগ হলো? 3 ভাগ। বলেন মানুষ মারা গেলে রে আপনারে আমারে ঘর থেকে কয়জনে বাইরে করে? কথা কন কয়জনে?
তিনজনে ঘর থেকে বাইরে করে গোসল দিল, তিনজনে আমার গোসল দেয়, গোসল দিয়া কাপড়টা কাটা বান দেয় কয়টা, কয়টা বান দেয়? তিনটা বান দেয়। বলেন কবরে নামে কয়জন? তিনজন। বাবা তদরূপ আল্লাহ রাসূল মুর্শিদ বলেন কয়জন হইল? আল্লাহ রাসূল মুর্শিদ তিনজন। এই তিনজনের খেলা বলেন মারহাবা। বাবারা ভাইয়েরা, আল্লাহ ওরই হাত না ধরলে রাসূল হাত ধরা হবে না। রাসূল হাত না ধরলে আজীবন আল্লাহ ডাকলে আল্লাহ ডাকটা কবুলও করত না। যেমন হযরত আদম হাওয়া সাল্লাম 350 বছর কাঁদছিল কি কইয়া? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে 350 বছর কাঁদছিল আদম হাওয়া সাল্লাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডাক কবুল করে নাই। যতক্ষণ রাসূলের নামটা মুখে উচ্চারণ না নিছে এতক্ষণ আল্লাহ পাক আদম হাওয়ার এই পথে পথে কান্দাইছে। কথা কোন ঠিক নি বলে? ওই যে জায়গাতে আমরা গিয়েছিলাম আদম হাওয়া সাল্লাম আরফাতে ময়দানে, যেদিন আল্লাহ দরবারে কাঁদছিল, আমি গুনাহগার আমার বোন বাগনা নিয়া ওই আরফাতে ময়দানে হাজির ছিলাম। ওই কথা মনে পড়ছে, আল্লাহ যে আদম সাল্লাম কি ক্ষমা করছো, ওই আরফাতে ময়দানে আমরা গুনাহগার ওই আরফাতে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দি, তুমি আমরা তুমি মাবুদ মাফ করে দিও ইয়া রাহিম রহমান নামে তোমার ও আল্লাহ আল্লাহ ইয়া রাহিম রহমান নামে তোমার। তোমার নাম তোমার কাম আল্লাহ তোমার মেহেরবানি। কন্যা সবাই আল্লাহ আল্লাহ। তোমার নাম তোমার কাম আল্লাহ তোমার মেহেরবানি। দরিয়া শুকাইতে পারো ও আল্লাহ, পার দিতে পারো পানি। বলেন আল্লাহ পারে পানি দেওয়া ক্ষমতা আছে কি আছে না? আমি বাংলা ভারতের মধ্যে বাস করতে গেলে বলি রে, আমাদের দরবার শরীফে বহু কষ্ট পাইছে মানুষে পানি খাওয়ার জন্য। এখানে দুইটা কলে পানি গোড়া আছে, আমি বসেছি 20টা 30টা চাপ দিলে একটা কলসি ফুটতো। আল্লাহ রাব্বুল আলামিন রে, এই বন্দার কষ্ট দেখি আরে আল্লাহ এমন একটা কল দান করছে দেন, দিন রাত কলে পানি ভরে। কথা কন ঠিক নি? আল্লাহ কয় তোরা রে আমি বহু কষ্ট দিলাম, ওরি বাগানে আইসো, অনেক লোকে পানি না খাইয়া বাড়িতে গিয়েছে, ফুসকুন পানি খাইছে। বলেন এখন এই পানি খাওয়া কোন আল্লাহ ব্যবস্থা করছে কি করছে না? তোমার নাম তোমার কাময় আল্লাহ তোমার মেহেরবানি। দরিয়া শুকাইতে পারো ও আল্লাহ, পারেতে পানি। সবাই বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। বললেন হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক। বললেন হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। পরলা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ফিরি আলহামদুলিল্লাহ বলেন। যাও বাবারা, আমরা রে ভবমুরা পাক দরবার শরীফ
হক্কিনী দরবার। কেউ কথা ঠিক আছে না? কথা কোন ঠিকই বলেন? হাতুড়ে দেখেন, আরে তাকবীর, সব হাত উড়ান, বাম হাত ডান হাত উড়ান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আসসালাম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, শুভেচ্ছা স্বাগতম, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই পড়ি মারহাবা বলেন। এই দরবার পাক দরবার। কেউ কথা কোন ঠিক না? আজান আছে, আছে না আজান? আজান আছে, মিলাদ আছে, জিকির আছে, কোনো গাঞ্জা মত এখানে আছে, মেয়ে পুরুষ ঠেলাঠেলি কিলাগালি আছে। এটা একটা হাক্কানি দরবার। ইনশাল্লাহ আমরা আমার ছেলে সন্তান ভাই ভাতিজা যারা আছে সবাই যেন প্রাণ ভরে দোয়া করবেন যাতে এই দরবারটা যাতে ধরে রাখতে পারি। কারণ ডাকে বো মাবুদ তোমারে আল্লাহ আসকার মাহফিল কবুল করম, আসকার মাহফিল কবুল করম, দয়াল নবীর খাতিলে আসকার মাহফিল কবুল করম, দয়াল নবীর খাতিলে। কি নাম দইরা ডাকে বো মাবুদ তোমারে আ মাবুদ মাওলারে, কি নামে দইরা ডাকে বো মাবুদ তোমারে আল্লাহ 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 আল্লাহ, সব করেন আল্লাহ আল্লাহ। কোন নামে দইরা ডাকলে রে মাবুদ, কোন নামে দইরা ডাকলে রে মাবুদ, পাইব তোমায় মরণে। কি নামে দইরা ডাকব মাবুদ তোমারে আ মাবুদ মাওলারে, কি নামে দইরা ডাকব মাবুদ তোমারে আল্লাহ 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 আল্লাহ। কোন নামে দইরা ডাকলে রে মাবুদ, কোন নামে দইরা ডাকলে রে মাবুদ, পাইব তোমায় কইব রে। কি নামে দইরা ডাকব মাবুদ তোমারে ও মাবুদ মাওলারে, কি নামে দইরা ডাকব মাবুদ তোমারে আল্লাহ 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 আল্লাহ। কোন নামে দইরা ডাকলে রে মাবুদ, পাইব তোমায় কইব রে। কি নামে দইরা ডাকব মাবুদ তোমারে আ মাবুদ মাওলারে, কি নামে দইরা ডাকব মাবুদ তোমারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মনে বাড়ি বাড়ি কইর না, এই বাড়ি তো তোমার না। আরে বাড়ি বাড়ি কইর, তোমার এই বাড়ি তো তোমার না। আসল বাড়ি কয়
বর দেশে আসল বাড়ি কয় বর দেশে বুঝা কেন মন বুঝো না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যারা আমরা এখানে বসে আছি আমাদের মধ্যে একজন অন্ধকার কবরে আছে, বলেন আছে না? আমরা সবাই কবরের জন্য দোয়া করব। সকলে একবার সূরা ফাতিহা পড়ি, তিনবার কুল ফালাক শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই পড়ি আরেকবার আলহামদুলিল্লাহ। আসলে আমরা সবাই জানি আমরা অনেক অনেক ভক্ত আশিকিন ভারতে আছে। আপনারা বসছেন, আসছেন, খাইছেন, দেখছেন, শুনছেন, কথা কোন ঠিক না? আমরা মনে আত্মা একটা শান্তি হয়েছে। যারা ভারতে আছে তারা আসতে পারছে না, দেখতে পারছে না, শুনতে পারছে না, খাইতে পারছে না, নিতে পারছে না। তারা কিন্তু জায়গা জায়গায় মহল্লা মহল্লায় আজকে মাহফিল করতে আসে। তারা মনটা খুব কষ্ট। যা হোক, আসলে জানেন না ভারতে মানুষে আমার দাদা হুজুর অনেক টান ছিল, বাবা টান ছিল, আমরাও টান। ইন্ডিয়া গেলে 2 মাস 3 মাসের কমে আসতে পারি না। প্রায় 30-40টা গ্রাম। তারা কেমন আজকে মনটা তারে জানে। তারা জন্য আমরা সবাই দোয়া করব। আমাদের সন্তান, আমাদের ভাই বেরাদর, আমাদের রুহানি সন্তানে নানাতি অনেকে দেশ বিদেশে আছে, বলেন আছে না? আমার ছেলেও বিদেশ আছে, আমার ভাইরাও বিদেশ আছে। আজকে যে দেশে থাকতো অবশ্যই এখানে বসতো, মিলাদ নবিল করতো। আজকে তারা দোয়া চেয়েছে আপনাদের সাথে জন্য। আমরা সকলেই ওনাকে জন্য প্রাণ ভরে দোয়া করব। যে যেখানে আছে তারা যাতে সুস্থ থাকতে পারে, শরীর সুস্থ রাখে এবং রিজিকে ফয়সালা যে আল্লাহ পাক তাদের করে দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর যারা আমরা এইখানে দরবার ভক্ত আছেন, আপনার কথায় থাকবে এও, কারণ আল্লাহ বলছেন নিজ আচ্ছা সবাই করো। তাই আল্লাহ পাক বলছেন নিজেও বাঁচো, তোমার আহল আলাদ কি বাঁচাও, ঠিক না? আমি যদি খানা খাই, আমি সন্তান রে খাবার না খাবা খুশকো না নেই, এটাকে আল্লাহ বিধানে আছে? আল্লাহ বলছে তুমিও বাঁচো, তোমার কি আলাদকে কি তোমরা বাঁচাও। তা আপনারাও বয়াত হয়েছেন, ইনশাল্লাহ আপনাদের সন্তান নাতি আওলাদ যাতে তারা এই বয়াত ছাড়া কবর না যায়, কথা কন ঠিক নেই? বায়াত ছাড়া কবর গেলে মৃত্যুর সময় শয়তানে বায়াত করে দিবে। বায়াত হতে হবে, হয়তো আল্লাহ ওলির হাত ধরবেন, আনাতে কি শয়তানে হাত ধরবেন। বলেন তো শয়তানে হাত ধরলে আপনার জীবন কি সার্থ না ব্যর্থ? ব্যর্থ না বলেন? আল্লাহ বলছে মান মাতা হুয়া উদখুলু মিনান নার, যে ব্যক্তি আল্লাহ রাসূলের নামে যদি মারা যাও তাহলে তোমাকে উদখুলু মানে ফালিয়ে দিব, নার মানে কি আগুন। অর্থাৎ মরার সময় আল্লাহ রাসূলের নামে যদি মারা গেলে আপনার আমার স্থান হবে কোথায়? জাহান্নামে। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব নিজে নামাজি হব, মুত্তাকিন হব, আওলাদে ওলি সন্তানে প্রেম করব, আল্লাহর ওলির সাথে আওলাদ যাতে প্রেম করতে পারে। সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বুল আলামিন, বাংলার জমিনে ভরমুরা গ্রামে ভরমুরা পাক দরবার শরীফে আমার দাদা হুজুর
বাবাজান কেমলা মা দাদি ভাই সহ তাদের সামনে রাখি আল্লাহ তোমার একদল প্রেমিক নিয়া যারা স্ত্রী পুত্র ত্যাগ করিয়া বিছনা ত্যাগ করিয়া আল্লাহ তোমার মায়ায় ওলি মায়ায় মহব্বতে গো আল্লাহ আল্লাহ তোমার জমিনে দুইটুকু হাত উঠে দিলাম গো আল্লাহ মেহরবানি করে আমাদের হাত তুমি কবুল করে নি আল্লাহ ইয়া আল্লাহ দোয়া করলাম পড়লাম দুরূদ শরীফ তেলাওয়াত করলাম সারা রাত ব্যাপী দুরূদ মিলাদ জিকির আজকার ওয়াজ নসিহত কিয়াম যাই হয়েছে আল্লাহর হাদি রাসূল মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় সোনার মদিনা মাওলাই পৌঁছে দিও আল্লাহ ইয়া আল্লাহ নবীর আসবাসে ওলি আবদার গাউস কুতুব পীর ফকির আলম উলামা হাজি গাজী হাফেজ কারি তাদের সমস্ত রূহ মাকফাতে তুমি হাদিয়া মাওলাই পৌঁছে দিও আল্লাহ ওই তাদের বরকতে আজকে 90তম বাসর পুরুষ মোরকে আশিকিন জাকিরিন আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকলের সহযোগিতা তুমি আল্লাহ কবুলের মঞ্জুর করে নিও এই সহযোগিতার উসিলা সকলের জীবনের গুনাহ মাফ তুমি আল্লাহ মাফ করে দিও আল্লাহ ইয়া আল্লাহ আজকে যার হাত বেড়াইছি এই জায়গাতে 3 দল লোক আছে এক দল আছে আব্বাহারা আরেক দল আছে মাবুদ মা দুঃখিনী হারা আরেক দল আছে বাবা নাই মা দুঃখিনী দুনিয়াতে নাই এর মধ্যে আমি একজন বাবা নাই গো মা দুঃখিনী দুনিয়াতে নাই আল্লাহ আল্লাহ সুলমাস করেন যে মা বাবার চেহারা যে ব্যক্তি একবার তাকিয়া চায় তার আমল নামাটা কবুল হয়ে সব লেখা হয়ে যায় আব্বা নাই গো মা নাই আমরা কার দেশে আল্লাহ এই কবুল দাদাই করবো গো আল্লাহ আল্লাহ যে মা দুঃখিনী সন্তান পালিয়া 1 লাখ খানা খাইছে না দুঃখিনী মা সন্তান পালিয়া 1 লাখ কোনদিন নিরাহ ঘুমাইছে না আবার সন্তান বাবা না কালে রে মা না ঘুমাইলে সন্তান নয়নি বেড়া কানছে সন্তান ঘুম দিছে না গো আল্লাহ আল্লাহ আজকে এমন সন্তান সংসার ফাইয়া সন্তান সাজাইয়া অন্ধকার কবরে আল্লাহ চিরতরে ঘুমে গেছে গো আল্লাহ আল্লাহ ওই তাদের কবরে কবরে হাদিয়া মাওলাই পৌঁছিয়ে দিও আল্লাহ কাজ করে আমারে বাংলা ও ভারতের মধ্যে আল্লাহ জায়গা জায়গা আশিকিন জাকির আজকে মাহফিল মিলাদ করতে আসে আর প্রাণ ভরা কাঁদতে আসে আল্লাহ সুলাস করেন দুনিয়াতে যে যারে ভালোবাসে যে যারে সহবত মহব্বত করে হাসর দিন তার সাথে আমরা হাসর হবে আল্লাহ জীবন না মরিয়া আমরা ওই সন্তান পিছনে পিছনে এই বাংলা জমিনে নবী প্রেমিকরা ওলি ভক্তরা সময় দিয়েছে সময় কাটাচ্ছে আল্লাহ হাসর দিন তাদেরকে ওলির সাথে তুমি মাওলায় হাসরটা করে গো আল্লাহ আল্লাহ আমার দাদা হুজুর আব্বা হুজুর মা দাদি ভাইয়েরা বহু পরিশ্রম করিয়া আল্লাহ এই অলি বাগানটা ফাঁকটা ফুল ফুটাইছে এই ফুলটা তুমি কিয়ামত পর্যন্ত আল্লাহ দায়েম হোক কায়েম রাখিও গো আল্লাহ আল্লাহ একে দুরুদ মিলাদে গিয়ে আজকার কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি করে দিও আল্লাহ আমাদের সন্তান ভাই ব্রাদার পাড়া প্রতিবেশী আল্লাহ দেশ বিদেশে আছে ওইখান থেকে সহযোগিতা করছে আল্লাহ ওইখান থেকে অলি বাগানের মধ্যে মহব্বত রাখতে তুই সকলকে তোমাকে হাওলা করে দিলাম সকলে তুমি আল্লাহ জাবিন দরিয়া আল্লাহ আল্লাহ আমরা
রাজার হাত ধরেছি, কার মনে কি আশা, কার মনে কি প্রেম ভালোবাসা, আমি গুনাহগার নাও দেখি নাও জানি, মাওলা তোমার দেখাশোনা জানার বাকি নাই, সকলে তুমি মনে আশা তুমি আল্লাহ পূরণ করে দিও আল্লাহ। আল্লাহ সন্তান বাল বাচ্চারা যারা লেখাপড়া করতে আছে, লেখাপড়া আল্লাহ বিদ্যা শিখিয়া দিও, যে সন্তান বিদ্যা শিখলে দুনিয়া উজ্জ্বল, পরকালে উজ্জ্বল হয়, এমন বিদ্যা শিক্ষা করা তৌফিক দান করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ কাজ করি মাবুদ, আমার শ্রদ্ধেয় জনাব হানিফ ভাইয়ের স্ত্রী আমার ফিরি বোন আল্লাহ অসুস্থ বিছানায় পড়ে আছে গো আল্লাহ, মাবুদ দোয়া চাইছে, আমি গুনাহগার তোমাকে হালো করে দিলাম, তুমি আল্লাহ তাদের জাবিন্দর হইয়া দিও আল্লাহ, শরীরটা সুস্থ করে দিও, তোমার নামাজ কালাম জিজ্ঞাসা করতে পারি এমন করার তৌফিক দান করে দিও আল্লাহ। আমার বাগিনারা শহরে বন্ধ কর্মকাজ করে, আজকে কর্মকাজ ফালাইয়া নানার মাহফিলি মামার মাহফিলি উপস্থিত আল্লাহ, তোমার তাদের তোমাকে ভালো করে দিলাম, তুমি তাদের জাবিন ধরে যাইও, কামের বরকত দান করে দিও, সন্তান যারা আছে সন্তান তুমি আল্লাহ জ্ঞান বৃদ্ধি করার তৌফিক দান করে দিও আল্লাহ। ইয়া রাব্বাল আমিন, আমাদের দরবার শরীফে আল্লাহ প্রাচীন কালে যারা খলিফা ছিল, এর মধ্যে আমার শ্রদ্ধেয় জনাব মরহুম হাফিজ ফকির সাহেব আমাদের দরবার শরীফে প্রাণ ভরা হৃদয় ভরা শ্রম দিয়েছিল আল্লাহ। আল্লাহ ওনার ছেলেরা ওনার নানাতিরা এমনি ধরে রাখছে আল্লাহ, তাদের তুমি হাওলা করে দিলাম, তাদের তুমি জাবিন্দর হইয়া দিও আল্লাহ। আল্লাহ আমার শ্রদ্ধেয় জনাব আবু কাসেম মাস্টার বাজি সাহেব, আমার বড় বোন জামাই, আমরা বাগিনারা বোন বাগিনা আমি সহ আল্লাহ 9 জন লোক আনা খানা খাবাই গেছি নবীজির পাশে আল্লাহ, সকল পক্ষ আল্লাহ সালাম দিয়েছিল, তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ সকলকে তুমি আমার নবীজি রজাজ না নিয়াতে আমাদের মালিকুল মউত দিয়ে নাও আল্লাহ। মনে বড় আশা ছিল আমি যাব মদিনা, কোন সময় মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, চোখে দেখলাম এলা আল্লাহ কানে শুনলাম, নবীজি রোজায় দেখলাম না, মদিনা কামলা ডাক দিয়েছে অবশ্যই কবুল করছে, আজকে নয়নে দেখলাম কানে শুনলাম, নদীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সালাম দিতে পারলাম গো আল্লাহ। আল্লাহ সকলের সালামগুলা তুমি আমার ফিরবে ফিরবনি থেকে তরফে সালাম দিলাম, কবুল করে নাও আল্লাহ। কত মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ, যে মা বোনেরা ঘুমকে ত্যাগ করিয়া দুনিয়া মায়া ত্যাগ করিয়া রাত্র অলি বাগানে দিয়ে সময়টা কাটাইছে আল্লাহ, এই মা বোনকে তুমি কবুলায় মঞ্জুরি করে নি আল্লাহ। এই মা বোনকে তুমি আবেদা সলিন বানা দিও, বেশি বেশি আমল করার মতন তৌফিক দান করে দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আজকা এই মুনাজাত কার জানি শেষ জীবনে মুনাজাত হইয়া যায় আল্লাহ। কোন সবাই কোন আল্লাহ, সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখো না তোমার এক প্রেমিক নয়ন ঘুম না দিয়া আল্লাহ রাতরা কাটাইছে গো আল্লাহ, তুই কবুল করে নাও আল্লাহ। আগামী বছর আসতে আসতে কে জানি দুনিয়াতে হারা হয়ে যায় মাওলা, কেউ তো বলতে পারবে না গো আল্লাহ। আল্লাহ সকল কি মেরি মৃত্যু নসিব করে দিও আল্লাহ। আল্লাহ কাজ করে আমার সন্তান বাল ভাই বাতি যারা আল্লাহ ভাই বাজানেরা আল্লাহ কেমরা করতে আছে আল্লাহ, আল্লাহ দেখে আবার জ্ঞান বৃদ্ধি করে দিও আল্লাহ। আমাদের সন্তান বাল বাচ্চা দেশ বিদেশে আছে সকলে তুমি হেফাজত করে রাখিও আল্লাহ। যে যে যেখানে আছে সকলে তুমি কবুল আর মঞ্জুর করে নি আল্লাহ। ইয়া আল্লাহ, আমার দাদা হুজুরের মাজারের কাজ যেটুকু হয়েছে তুমি কবুল করে নিও, যে বাকিগুলা কাজ আছে বাকিগুলা করার মতন আমার সকলে তুমি আল্লাহ তৌফিক দান করে দিও আল্লাহ। আমি থাকবো না, লোক সকল দুনিয়ায় থাকবো না, কিন্তু অলি বাগানে তুমি আজীবন এখানে থাকবো, এখানে আজীবন দুরুদ মিলাদ জিজ্ঞাসা তুমি আল্লাহ কায়েম রাখিও গো আল্লাহ। আল্লাহ আল্লাহ
আমি গুনাহগার অসুস্থতা বাবু, তারপরও আল্লাহ খানা খাওয়া এমনই হয়ে গিয়েছিলাম। আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করে নি আল্লাহ। আমার ভাই বাগিনেরা, বোন বাগিনেরা, আমার ভাই বউ ভাই যারা খানা খাওয়া গিয়েছেন সকলে তুমি আল্লাহ কবুল করে নি আল্লাহ। আল্লাহ যারা খানা খাওয়া যায় নাই, নবীজি রোজা যাইতে পারছে না, সকলে জানাওয়ার মতন তৌফিক দান করে দিও আল্লাহ। যদি না যাইতে পারে মাবুরে, নয়নে গুম যোগী নবীজি দেখাইয়া আমাদের মন শান্তি করে দিও আল্লাহ। ইয়া রাব্বাল আমিন, শেষ ফরিয়াদ করে নি আল্লাহ, একদিন আমরা দুনিয়ার জগতে থাকবো না আল্লাহ। কোন সময় যার মৃত্যু ডাক পড়া যায় মাবুদ, যদি কেউ জানত রে আল্লাহ, পাগল পাগল হইয়া কই জানি লুকিয়া থাকতে পারাইতো আল্লাহ। দুনিয়া কেউ থাকতে পারছে না আল্লাহ, কেউ থাকতেও পারবে না আল্লাহ। যদি মৃত্যুর তুফান আমাদের গায়ে লাগবো, আমার কষ্ট দেখিয়া সন্তান বেরিয়া বেরিয়া কান্দ আল্লাহ। ওদিন সবাই বিনিয়ে বিনিয়ে কান্দ, কিন্তু আমরা ওদিন কেউ রাখতে পারবে না। ওদিন দয়াল নবী সাফায়েত দিয়ে আমাদের মালিকুল মউত দিয়ে গো আল্লাহ। আল্লাহ খাস করে আমাদের দরবারে খলিফারা যারা দুনিয়াতে বিজয় নিয়েছেন কবুল করে নাও, যারা জীবিত আছে আল্লাহ প্রত্যেক মাল হায়াত দাস করে দাও আল্লাহ। বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় জনাব আল্লাহ মাল্লারে এই যে মুনাব্বাই আমার আব্বার কালে ফাসিন মুরিদান আমাদেরকে মোহাব্বত করছে আল্লাহ। আজকে উনি অসুস্থ অবস্থায় হইও আল্লাহ, আজকে মাহফিলে উপস্থিত হয়েছে, তুমি খুবই কবুলার মঞ্জুর করে নি আল্লাহ। আল্লাহ জীবনের ভুল ভ্রান্তি আমাদের সকলে আল্লাহ ক্ষমা করে দিও আল্লাহ। আল্লাহ শেষ ফরিয়াদ করে নি আল্লাহ। বাবু দিনে মরি বা রাত্রে মরি, শিশুকালে মরি বা যৌবনকালে মরি, মৃত্যুর কালে যখন আমার মৌতে ঢেউ ঢেউ আসবে আল্লাহ, ওদিন সন্তান কাঁদবে, আল্লাহ কাঁদবে, পুরুষই কাঁদবে, সবাই কাঁদবে, আমার কেউ সাহায্য করতে পারবে না। ওদিন সাহায্যকারী দয়াল নবী মায়ার নবী গো সামনে বসাইয়া যার যায় ফির মাসাকে সামনে রেখে রেখে ওই নবীজির চেহারা মোরক, যার যে মুর্শিদের চেহারা মোরক দেখতে দেখতে আমাদের যেমন কলব জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।